আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? সাজ্জাদ ভাই ভিসা ইনফো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আমাদের আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা কানাডা ওয়ার্ক পারমিট ভিসা 2026 কিভাবে আপনারা পাবেন, কি চাহিদা বেশি, কি ডকুমেন্টস লাগবে, কেমন বেতন পাবেন, সময় কেমন লাগবে, বিস্তারিত সকল বিষয় নিয়ে আমাদের আজকের এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব ইনশাআল্লাহ। যারা কানাডাতে যেতে ইচ্ছুক রয়েছেন, মাত্র ৩ থেকে ৪ লক্ষ টাকা খরচ করে একেবারে সরাসরি স্পন্সরশিপ ভিসা নিয়ে কোম্পানিতে যোগদান করে কানাডাতে গমন করার ইচ্ছা রয়েছে, সেখানে সেটেল হওয়ার ইচ্ছা রয়েছে, তারা অবশ্যই আমাদের আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। কারণ যারা কানাডাতে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে পারবেন, আপনারা সরাসরি আপনাদের ফ্যামিলিদেরকেও সঙ্গে নিয়ে যেতে পারবেন এবং সপরিবারে সেখানে সেটেল হতে পারবেন উচ্চ বেতনে। তো ভিউয়ার্স, আর কথা বাড়াচ্ছি না, চলুন বিস্তারিত আলোচনা শুরু করা যাক। ভিউয়ার্স, আপনারা জানেন বিশ্বের যত ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলো রয়েছে তার ভিতরে কানাডা অন্যতম। ঠিক আছে? আপনি যদি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির বা উন্নত বিশ্বের একটা র্যাঙ্কিং করেন, তো কানাডা রয়েছে টপ 7 এর মধ্যে। সেখানকার কাজের চাহিদা যেমন বেশি, সেখানে বেতনের চাহিদা অনেক বেশি। কানাডা এত বড় একটা দেশ, এই কানাডাকে ভাঙলে বাংলাদেশের মতো প্রায় 60টি দেশ হবে। ঠিক আছে? কিন্তু জনসংখ্যা খুবই কম, মাত্র 4 থেকে 4.5 কোটি জনসংখ্যা। অথচ আমাদের বাংলাদেশের ছোট্ট একটা দেশ, সেখানে জনসংখ্যা প্রায় 18 কোটি। আর কানাডা এত বড় একটা দেশ, সেখানে জনসংখ্যা মাত্র 4 কোটি এবং ম্যাক্সিমাম লোকই বৃদ্ধর দিকে চলে যাচ্ছে, যার কারণে কানাডাতে প্রচুর পরিমাণে কর্মীর চাহিদা রয়েছে। কানাডা সরকার 2021 সালের শেষের দিকে অ্যানাউন্স করেছিল 22 সাল, 23 সাল, 24 সাল, 25 সাল, 26 সাল এরকম প্রতি বছর তারা প্রায় 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ করে ইমিগ্রেন্ট বা কাজের লোক বা ওয়ার্ক পারমিট ভিসা দিয়ে তারা তাদের দেশে কাজ করার সুযোগ দিবে। ঠিক আছে? তো সেই সুযোগ এখনো রয়েছে। এখন মাত্র 26 সাল চলে, এরপরে 27, 28 এরকম চলতেই থাকবে। ঠিক আছে? কারণ কানাডাতে প্রচুর পরিমাণে কর্মীর চাহিদা আছে। কিন্তু কাজ করার লোক নেই। ঠিক আছে? সেখানে হাই প্রোফাইল লোকজন বসবাস করে। কিন্তু তারা তো আর নিজের কাজ নিজে করবে না। অফিসিয়াল কাজ, বাড়ির কাজ, ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি, এগ্রিকালচার ওয়ার্কার, ঠিক আছে? এরকম যত ধরনের ফ্যাক্টরি আছে, কাজের সেক্টর আছে, সব জায়গাতেই লোক দরকার। আমাদের মতো সেকেন্ড ওয়ার্ল্ড, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যারা লোকজন আছেন, তাদের জন্য এই সুযোগটা লুফে নেওয়ার বিশাল একটি অপরচুনিটি আছে। যারা প্রবাসী হিসেবে বিদেশে রয়েছেন, সৌদি আরব, দুবাই, কাতার, ওমান, বাহরাইন, মালয়েশিয়া, মালদ্বীপ, শ্রীলঙ্কা, এরকম যত দেশে আপনারা প্রবাসী হিসাবে থাকেন না কেন, আপনি সেই দেশ থেকে কানাডাতে মুভ করতে পারবেন যদি জব ম্যানেজ করতে পারেন, একটা ভিসা ম্যানেজ করতে পারেন। এই বিষয়গুলো মোটামুটি আপনারা সবই জানেন। আপনারা চাইলে প্রবাস থেকেও যেতে পারবেন, এসে বাংলাদেশ থেকেও ইচ্ছা করলে যেতে পারবেন। ঠিক আছে? এখন আপনাদের সামনে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কানাডাতে সবথেকে কী কী কাজের চাহিদা বেশি রয়েছে। কানাডাতে বর্তমানে কনস্ট্রাকশন সেক্টরে সবথেকে বেশি চাহিদা আছে। যেমন কনস্ট্রাকশন ওয়ার্কার, ফোরম্যান, সুপারভাইজার, টাইলস মেশন, কার্পেন্টার, রড পেইন্টার, এরকম কনস্ট্রাকশন সেক্টর যত কাজের সেক্টর আছে সব সেক্টরে ব্যাপক চাহিদা হচ্ছে কাজের। এরপর যদি আমরা হোটেল সেক্টরটা দেখি, তাহলে ওয়েটার, শেফ, কিচেন হেল্পার, ক্যাশিয়ার, ঠিক আছে? এরকম ভালো ভালো জবের অপরচুনিটি কানাডাতে রয়েছে বিভিন্ন রেস্টুরেন্ট, হোটেলগুলোতে। এছাড়াও যদি আমি মেডিকেল সেক্টর দিকে যাই, তো মেডিকেল সেক্টরে নার্স, কেয়ার গিভার, ডক্টর, ফিজিওথেরাপিস্ট, রেজিস্টার্ড নার্স, এরকম অনেক কাজের সেক্টর আছে। আপনারা যারা দক্ষ অভিজ্ঞ রয়েছেন, আপনারা অ্যাপ্লাই করতে পারেন। ব্যাপক কাজের চাহিদা আছে এবং প্রচুর পরিমাণে বেতন আপনাদের দেওয়া হবে। এরপর যদি আপনারা এগ্রিকালচার সেক্টরে যান, এগ্রিকালচার ওয়ার্কার, ফার্ম ওয়ার্কার, ডেয়ারি ফার্ম ওয়ার্কার, পোলট্রি ফার্ম ওয়ার্কার, ঠিক আছে? সুপারভাইজার, ক্লিনার, এরকম বহু সেক্টর আছে যেগুলোতে আপনারা আবেদন করতে পারবেন। এরপর যদি আপনারা ইঞ্জিনিয়ারিং সেক্টরে যান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, অটোমোবাইল ইঞ্জিনিয়ার, সোলার প্যানেল ইঞ্জিনিয়ার, এরকম যত ইঞ্জিনিয়ারিং সেক্টর আছে আপনারা অবশ্যই এই সেক্টরগুলোতে আবেদন করতে পারবেন। এছাড়াও ইলেকট্রিশিয়ান, প্লাম্বার সহ আরও বিভিন্ন ক্যাটাগরি রয়েছে যেগুলোতে আপনারা আবেদন করতে পারবেন। ঠিক আছে? তো এই ছিল মোটামুটি কানাডাতে যে কাজগুলোর চাহিদা বা ডিমান্ড বেশি রয়েছে সেগুলোর একটা ধারণা বা লিস্ট। ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আসলে আপনাদের কত টাকা খরচ হবে। আপনারা যদি একটা স্পন্সরশিপ ভিসা ম্যানেজ করতে পারেন, বিভিন্ন কোম্পানিতে জবের জন্য আবেদন করে আপনার সিভি, কভার লেটার, জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিয়ে বিভিন্ন কোম্পানিতে জবের জন্য আবেদন করবেন। সেখান থেকে একটা জব ম্যানেজ যদি করতে পারেন, তাহলে আপনাদের জন্য কানাডাতে যাওয়া সবথেকে সহজ। স্পন্সরশিপ ভিসার মাধ্যমে আপনার সকল খরচ বেয়ার করবে কানাডার কোম্পানি। ঠিক আছে? আপনি শুধু আপনার একটা কোম্পানিকে কনভিন্স করে জবটা ম্যানেজ করতে হবে, ওয়ার্ক পারমিটটা ম্যানেজ করতে হবে। ঠিক আছে? আপনাদের সিভি কাভালটা রেডি আছে, আপনারা অ্যাপ্লাই করতে পারেন। যাদের রেডি নেই তারা তৈরি করে অ্যাপ্লাই করা শুরু করে দেন। সিভি কাভালটার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এগুলো সার্ভিস লাগে, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ভিডিওর কোনো একটি অংশে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে আপনারা যোগাযোগ করে এগুলো সার্ভিস নিতে পারবেন। ঠিক আছে? তো
তো সব মিলিয়ে যদি আপনারা স্পন্সরশিপ একটা জব ম্যানেজ করতে পারেন, ভিসা ম্যানেজ করতে পারেন, মাত্র 3 থেকে 4 লক্ষ টাকা খরচ করে আপনি কানাডাতে যেতে পারবেন। ঠিক আছে? একেবারে ভিসা কস্ট বা এয়ার কস্ট সহ। সুতরাং এই সুযোগ মিস করবেন না। সময় কেমন লাগবে? সময়টা টোটালটা আপনার উপর নির্ভর করবে। কারণ আপনি যত দ্রুত একটা জব ম্যানেজ করতে পারবেন, যত বেশি, বেশি কোম্পানিতে আবেদন করবেন, তত বেশি কোম্পানি থেকে আপনাকে ইন্টারভিউ সুযোগ দেওয়া হবে। আপনি ২০ টা কোম্পানি থেকে ১০ টা কোম্পানিতে এপ্লাই করলেন কি এর থেকেও বেশি কোম্পানিতে এপ্লাই করলেন, আপনাকে ৫ টা কোম্পানি ইন্টারভিউ সুযোগ দিল। আপনি একটা কোম্পানিকে যদি ম্যানেজ করে ফেলতে পারেন, আপনার কপাল খুলে গেল। আপনাকে কেউ আর আটকাইতে পারবে না। এজন্য আপনি যত দ্রুত জব ম্যানেজ করবেন, তত দ্রুত ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে পারবেন। আপনি জব ম্যানেজ করার পর, একটা কোম্পানি থেকে একটা জব ম্যানেজ করার পর সর্বোচ্চ ৩ থেকে ৪ মাস সময় লাগবে আপনার ভিসা সর্বোচ্চ ৩ থেকে ৪ মাস সময় লাগবে আপনাকে ফ্লাইং করতে, অর্থাৎ বিমানে উঠে কানাডাতে পৌঁছাইতে। ঠিক আছে? একবারে খোলাখুলি বলে দিলাম। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন সময়টা কেমন লাগবে। কি, কি ডকুমেন্টস লাগবে? ভিসা করতে অনেক ডকুমেন্টস লাগে। সেগুলো তো পরের সাবজেক্ট। কিন্তু ভিসার আগে যে জবটা ম্যানেজ করতে হবে, এই জব ম্যানেজ করার জন্য আপনার সিভি, কভার লেটার, এক্সপেরিয়েন্স সার্টিফিকেট লাগবে। এগুলো আপনাকে আগে রেডি করে তারপর বিভিন্ন কোম্পানিতে আবেদন করতে হবে। সিভি, কভার লেটার, এক্সপেরিয়েন্স সার্টিফিকেট বা বিভিন্ন কোম্পানিতে জবের অ্যাপ্লিকেশনের সার্ভিস লাগে। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন। অবশ্যই সার্ভিস লাগলে মেসেজ করবেন। অযথা গল্প বা শুধু বিরক্ত করার জন্য কেউ মেসেজ করবেন না। এমনি কোনো প্রশ্ন থাকলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে। সেখানে গিয়ে আপনারা মেসেজ করতে পারবেন। যে কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাদের করবেন, আমরা আপনাকে রিপ্লাই করব। ঠিক আছে? হোয়াটসঅ্যাপে শুধু তারাই মেসেজ করবেন যাদের সিভি, কভার লেটার বা বিভিন্ন ধরনের কোম্পানিতে যারা অ্যাপ্লিকেশন করাতে চান, অস্ট্রেলিয়া, কানাডা, ইউএসএ বা ইউরোপের যে কোনো দেশ, আপনারা আমাদের কাছ থেকে সার্ভিসগুলো নিতে পারবেন। সার্ভিস লাগলে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবেন। তো মোটামুটি ডকুমেন্টসের ঝামেলাও থাকছে না। যাদের লাগবে তারা আমাদের সঙ্গে মেসেজ করলে কি, কি ডকুমেন্টস লাগবে, সিভি, কভার লেটার সহ যেগুলো লাগে আমরা আপনাদেরকে দিতে পারবো, নো প্রবলেম। বেতন কেমন হবে? কানাডা একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি। সেখানে লিভিং কস্ট অনেক বেশি। ঠিক আছে? একজন মানুষ যদি একটা ঘর ভাড়া করেও থাকতে যায়, একটা রুমের একটা সিট নিয়েও থাকতে যায়, তারপরেও তাকে খাওয়া-দাওয়া দিয়ে প্রায় ৬০,০০০-৭০,০০০ টাকা তাকে গুনতে হবে। ঠিক আছে? তাহলে খরচ যদি এমন হয় একটা সিট নিয়ে থাকতে, তাহলে ফ্যামিলি নিয়ে থাকতে আরও বেশি কষ্ট হবে বা একটা রুম নিয়ে থাকতে অনেক বেশি কষ্ট হবে। সুতরাং আপনার যদি বৈধভাবে আপনি যান, অবশ্যই আপনি একটা ভালো স্যালারি পাবেন, সেটা ৩ লক্ষের উপরে। এটা আপনি 100% ধরে নিতে পারেন। ৩ লক্ষ থেকে শুরু করে ৪ লাখ, ৫ লাখ পর্যন্ত আপনারা বেতন পাবেন। আদারওয়াইজ আপনারা তো কানাডাতে টিকতে পারবেন না। আর কানাডাতে যদি আপনি টিকতে না পারেন, তাহলে কানাডা থেকে আপনি কাজ করবেন কিভাবে? এই বিষয়টা তারাও বিবেচনা করবে, সরকারও বিবেচনা করবে। সুতরাং আপনারা ওই চিন্তা করবেন না যে আমি গিয়ে কি ১ লক্ষ কি ১.৫ লক্ষ টাকা জব করব। তাহলে আমি খরচ পোষাবো কিভাবে? এই টেনশন নাই। ঠিক আছে? আশা করি বেতনটা কেমন পাবেন সেটাও আপনারা বুঝতে পেরেছেন। এখন আসেন বিভিন্ন কোম্পানিতে আপনারা কিভাবে এপ্লাই করবেন, নিজে কোম্পানি খুঁজবেন, কিভাবে এপ্লাই করবেন, সে বিষয়গুলো আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখিয়ে দেই। কানাডাতে আপনি যখন বিভিন্ন কোম্পানিতে জবের জন্য আবেদন করতে চাইবেন, তখন যেকোনো একটি ব্রাউজার আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি একটি ক্রোম ব্রাউজার সিলেক্ট করে নিলাম এবং সার্চ অপশনে লিখব কানাডা জব ব্যাংক। এটা লিখে আমি সার্চ দিব। ঠিক আছে? সার্চ দেওয়ার পর প্রথমে যেই ওয়েবসাইটটা আমি পাবো সেটা ওপেন করব। এটা কানাডা গভর্নমেন্টের জব সাইট। ঠিক আছে? এটাকে আমি ওপেন করে নিলাম। এই ট্যাবটা আর প্রয়োজন নাই, এটা আমি কেটে দিলাম। আচ্ছা, এখন আমাদের সামনে কানাডার গভর্নমেন্টের জব ওয়েবসাইট ওপেন হয়েছে। ঠিক আছে? এই ওয়েবসাইটটাতে কানাডার যারা লোকাল রয়েছে তারাও অ্যাপ্লিকেশন করতে পারে, যারা কানাডার বাইরে রয়েছে তারাও অ্যাপ্লিকেশন করতে পারে। কিন্তু আপনি এসেই যদি এখানে জবের টাইটেল লিখে জব সার্চ করা শুরু করে দেন, তাহলে আপনি কানাডায় বসে যে জবগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন, শুধুমাত্র সেই জবগুলো আপনার সামনে আসবে। কিন্তু আপনাকে একটু অ্যাডভান্স মুডে গিয়ে জব সার্চ করতে হবে, যেহেতু আপনি কানাডার বাইরে রয়েছেন। সেটা আপনি বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, সৌদি আরব, দুবাই, কাতার, মালয়েশিয়া, মালদ্বীপ, পৃথিবীর যে দেশে থাকেন না কেন সেখান থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এর জন্য আপনাকে এখান থেকে নয়, বরং একটু নিচে এসে রিসোর্স মেড ফর ইউ, এখানে বেশ কিছু সেক্টর রয়েছে। ঠিক আছে? আপনি কোন সেক্টরে পড়েন? আমরা কিন্তু এই যে ফরেন ক্যান্ডিডেটস ফ্রম আউটসাইড কানাডা এই সেক্টরে পড়ি। এর জন্য এটা আমরা সিলেক্ট করে নিব। আমি এটার উপরে ক্লিক করলাম। অনেকেই ভুলটা করেন, যার কারণে ভুলভাল কোম্পানিগুলোতে আপনারা অ্যাপ্লাই করে বসেন। সামনে আসলে অ্যাপ্লাই করে দেন, কিন্তু কোন কোম্পানিগুলো থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন সেটা তো আপনাকে আগে জানতে হবে, বুঝতে হবে, তাই না? এরপরে আমাদের সামনে একটা নতুন ইন্টারফেস চলে আসবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা নতুন ড্যাশবোর্ড তৈরি হয়েছে। এখানে জব সার্চ করতে হবে। এখানে খুব বেশি বোঝার কিছু নাই। জাস্ট জব টাইটেলটা এখানে লিখতে হবে, আর এখানে আপনি কোন স্টেট বা প্রভিন্স বা অল অফ কানাডা সিলেক্ট করে আপনাকে এই সার্চ অপশনে ক্লিক করতে হবে। তো আমি যে ক্যাটাগরি জবে আবেদন করব সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো ধরুন আমি কেয়ার গিভার আবেদন করব। ঠিক আছে? কেয়ার গিভার আমি লিখলাম কেয়ার গিভার। ঠিক আছে? এইবার এখানে অল অফ কানাডা এটা সিলেক্ট করে দিলাম, দিয়ে সার্চ দিলাম।
তো আমাদের সামনে দুইটা জব ওপেন হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, রেসপাইট ওয়ার্কার বা হোম সাপোর্টার, পার্সোনাল সাপোর্ট ওয়ার্কার, হোম সাপোর্টার। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন দুইটা কেয়ার ওয়ার্কার রিলেটেড জব। ঠিক আছে, হুবহু কেয়ার গিভার না লেখা থাকলেও এই ধরনের লেখাগুলো থাকতে পারে, হোম সাপোর্টার, পার্সোনাল ওয়ার্ক সাপোর্টার। ঠিক আছে, এই ধরনের। ঠিক আছে, তাই প্রথমটা ওপেন করছি, প্রথম জবটা ওপেন করছি। আমাদের সামনে জবের টোটাল যে ডেসক্রিপশন রয়েছে সেটা ওপেন হয়ে গিয়েছে। ঠিক আছে, এ টু জেড ওপেন হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে জবের টোটাল ডিটেলস দেওয়া আছে। যে কোম্পানি এই জবটা পাবলিশ করেছে সেই কোম্পানির অ্যাড্রেস এটা। ঠিক আছে, তারা আপনাকে কত বেতন দিবে সেটা এখানে উল্লেখ করে দিয়েছে, $19.20 পার আওয়ার, কানাডিয়ান ডলার। ঠিক আছে, প্রতি সপ্তাহে 35 থেকে 40 আওয়ার আপনি কাজ করার সুযোগ পাবেন, চাইলে এর থেকে বেশি ওভার টাইমের কাজও করতে পারেন। পার্মানেন্ট এমপ্লয়মেন্ট অর্থাৎ ফুল টাইমের জব এটা। ডে, ইভিনিং, নাইট, উইকেন্ড শিফট, ওভার টাইম, ফ্লেক্সিবল আওয়ার্স, আর্লি মর্নিং, এই ধরনের যে বিষয়গুলো রয়েছে, আপনারা এই সেকশন বা এই সেক্টরগুলোতে বা এই সময়গুলোতে আপনাদের কাজ করা লাগতে পারে। ঠিক আছে, তারা বিষয়গুলো উল্লেখ করে দিয়েছে। স্টার্টস অ্যাজ সুন অ্যাজ পসিবল, অর্থাৎ তারা বলতেছে যত দ্রুত সম্ভব। এখানে বেনিফিটস আছে, আদার বেনিফিটস, যে আপনি এখানে জবটা করলে আপনাকে আলাদা কি কি বেনিফিট তারা দিবে সেটা এখানে ক্লিক করে দেখা যাবে। আমি এতে বিস্তারিত যাচ্ছি না। তাদের এখানে বলতেছে 5টা ভ্যাকেন্সিস আছে। ঠিক আছে, তাদের এখানে 5টা লোক নিবে এবং 5টা কর্মী তারা হায়ার করবে স্পন্সরশিপ ভিসার মাধ্যমে কানাডার বাইরে থেকে। আচ্ছা, এইটা হলো জব ব্যাংক রেফারেন্স নাম্বার। ঠিক আছে, এই হলো জব ডিটেলস। এবার আসেন ডেসক্রিপশনে। এখানে ল্যাঙ্গুয়েজ আছে, এডুকেশন আছে, তারা তাদের রিকোয়ারমেন্টস গুলো কি দেখেন। 7 মাস থেকে 1 বছর এক্সপিরিয়েন্স থাকলে আপনি আবেদন করতে পারছেন। বুঝেন ব্যাপারটা কতটা ইজি করে দিয়েছে। কি কি যোগ্যতা আপনার থাকতে হবে, এই যে এখানে যে বিষয়গুলো দেখছেন, এই বিষয়গুলো যদি আপনার মোটামুটি জানা থাকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, এছাড়া আরো মনে করেন অ্যাডিশনাল ইনফরমেশন আছে, এখানে আপনারা পড়ে নেবেন বিস্তারিত। আপনার সঙ্গে মিলে গেলে আপনি আবেদনটা করবেন, না মিললে আবেদন করবেন না। আর এখানে হলো দেখার বিষয়টা। ঠিক আছে, মূল বিষয়টা এখানে এখানে যখন আপনি কানাডার ভেতর থেকে আবেদন করতে পারবেন, যে জবগুলোতে এখানে একটা লাল গোল চিহ্ন দিয়ে দেওয়া থাকবে, অর্থাৎ এখানে শুধু যদি লাল চিহ্ন থাকে তাহলে কানাডার বাইরে থেকে কেউ আবেদন করতে পারবে না। আর যদি লাল চিহ্নটা না থাকে, শুধু গ্লোব চিহ্নটা থাকে, তাহলে আপনি কানাডার বাইরে থেকে আবেদন করতে পারবেন। ঠিক আছে, এই দেখেন, দ্য এমপ্লয়ার অ্যাকসেপ্ট অ্যাপ্লিকেশন ফ্রম, দুই ধরনের ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে। প্রথমত কানাডান সিটিজেন, পার্মানেন্ট রেসিডেন্স বা টেম্পোরারি রেসিডেন্স যাদের আছে, যারা মোটামুটি কানাডাতে এখন বর্তমানে রয়েছে, তারা এখানে আবেদন করতে পারবে। এছাড়াও আদার্স ক্যান্ডিডেট উইথ অর উইদাউট এ ভ্যালিড কানাডিয়ান ওয়ার্ক পারমিট, অর্থাৎ যারা কানাডা রয়েছে ওয়ার্ক পারমিটে বা ওয়ার্ক পারমিটের বাইরে, ওয়ার্ক পারমিটের বাইরে যারা আমরা আছি বা কানাডার বাইরে যারা আছি তারা আবেদন করতে পারবে। সো আবেদন করার যে পারমিশন সেটা আপনারা পেয়ে গেলেন। এরপরে এই যেখানে দেখতে পাচ্ছেন শো হাউ টু অ্যাপ্লাই, এখানে ক্লিক করব। ঠিক আছে, এখানে ক্লিক করার পরে তারা এখানে দুইটা অপশন দিয়েছে জব অ্যাপ্লাই করার জন্য। একটা হলো ডাইরেক্ট অ্যাপ্লাই, এই যে এখানে জিমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছে, আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, এবং এই অ্যাডভার্টাইজটি কতদিন ধরে চলবে, 25/8/9, অর্থাৎ 9 আগস্ট পর্যন্ত 2025 সালে এত তারিখ পর্যন্ত এই অ্যাডভার্টাইজটা চলবে। এর মধ্যে যারা আবেদন করবেন তারা যাচাই বাছাই করে লোক নেবে। এবার আসেন অ্যাপ্লিকেশন প্রক্রিয়া। নতুন একটি ট্যাব ওপেন করলাম, ওপেন করে আমার জিমেলটা আমি ওপেন করে নিচ্ছি। ঠিক আছে, কারণ আমি যেহেতু জিমেলের থ্রুতে আবেদনটা করবো, আমি ডিরেক্ট অ্যাপ্লিকেশন করবো না, এটা অ্যাপ্লিকেশন করার ঝামেলা, অনেকে পারবেন না, এটা ইগনোর করবেন। আপনারা সরাসরি জিমেলটা নেবেন। ঠিক আছে, এটাকে কপি করে নিলাম আর আমার জিমেলটা আমি এখানে ওপেন করে নিলাম। ঠিক আছে, এখন ওপেন করে নেওয়ার পর যারা মোটামুটি জিমেল লেনদেন করেন বিভিন্ন কোম্পানিতে বা বিভিন্ন কলিগদের মাঝে, একজন থেকে আরেকজনের কাছে একটা মেসেজ পাঠানোর মতো। ঠিক আছে, খুবই ইজি, আপনি একটু লক্ষ্য করেন, পারবেন ইনশাল্লাহ, যে কেউ পারবেন। এটা মোবাইল একই সিস্টেম, আপনি যদি মোবাইল দিয়ে চান একই সিস্টেম, কম্পিউটার বা ল্যাপটপে আসলে সে একই সিস্টেম। কম্পোজ সিস্টেমে ক্লিক করার পর আমি এখান থেকে যেই কোম্পানি জিমেলটা নিয়েছি সেটা আমি এই যে টুতে এখানে দিয়ে দিব, পেস্ট করে দিব। ঠিক আছে, কারণ এই জিমেলে কিন্তু আমি আবেদনটা পাঠাবো। সো আপনারা আশা করি বুঝতে পেরেছেন। ঠিক আছে, এখন এই জবের ডেসক্রিপশন থেকে আমরা কিছু ডিটেলস নিব, নিয়ে তারপরে আবেদনটা যে কাভার লেটারটা সুন্দর করে এটা সাজাবো। ঠিক আছে, কাভার লেটার মানে অ্যাপ্লিকেশন লেটার, আপনাদের অ্যাপ্লিকেশন করতে লাগবে সিভি, কাভার লেটার, জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। আপনার সিভি তো রেডি আছে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট রেডি আছে, এখন কাভার লেটারটা আপনাকে সুন্দর করে রেডি করতে হবে। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছেন একটা কাভার লেটার এখানে ওপেন করে নিয়েছি, এটা কেয়ার গিভার রিলেটেড কাভার লেটার এখানে ওপেন করে নিয়েছি। এখন এখান থেকে যে ইনফরমেশন আপনাদের নিতে হবে, প্রথমত কোম্পানির নামটা নিতে হবে। ঠিক আছে, এইটা হলো কোম্পানির নাম। আমরা কোম্পানির নামটা কপি করে নিব, কপি করে নিয়ে এই যে কোম্পানি নেম এখানে দিয়ে দিব। ঠিক আছে, এটা হলো কাভার লেটার, আমি এখানে দিয়ে দিলাম। এরপরে আসেন কোম্পানির অ্যাড্রেসটা নিতে হবে। ঠিক আছে, কোম্পানির অ্যাড্রেসটা আমি নিয়ে নিলাম।
এই যে এখানে কোম্পানি অ্যাড্রেস এখানে আমি দিয়ে দিলাম, ঠিক আছে, দিয়ে পাশে লিখে দিলাম কানাডা। ওকে, এবার লাগবে কোম্পানির জিমেইলটা। যেই জিমেইলটা এই যে এখানে রয়েছে, আমরা জিমেইল একবার নিলাম না, ওইটাই সেম। এই যে কোম্পানি জিমেইল অ্যাড্রেস, এখানে জিমেইলটা দিয়ে দিলাম। এবার আমাদের কভার লেটার টোটাল রেডি। এখন কিছু জায়গা পরিবর্তন করতে হবে, যেমন এখানে লেখা আছে কেয়ার গিভার, ঠিক আছে। আপনার যদি কেয়ার গিভার এই জব নেইমে যদি কেয়ার গিভার লেখা থাকে আপনি কেয়ার গিভার দিবেন। যেহেতু আমার কেয়ার গিভার লেখা নেই, পার্সোনাল সাপোর্টের ওয়ার্কার লেখা আছে, আমি এটুকু কপি করে নিব, ঠিক আছে। কপি করে এই যে এখানে কেয়ার গিভার লেখা আছে, আমি এটা এখানে পেস্ট করে দিব, ঠিক আছে। এবার আমার কাজ প্রায় শেষ। এখন বেশ কিছু জায়গায় আরো পরিবর্তন করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে যেখানে কেয়ার গিভার লেখা আছে সেখানে সেখানে আমাকে এই লেখাটা লিখতে হবে, ঠিক আছে। যারা আমাদের কাছ থেকে সিভি কভার লেটার নেন তাদেরকে আমরা এগুলো সুন্দরভাবে রেডি করে দেই, চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন। আপনাদেরকে সবকিছু বুঝিয়ে দেওয়া হবে। আশা করি ভিডিওর মাধ্যমে আপনারা সবকিছু বুঝতে পারছেন। এখন এই টোটাল কভার লেটারটা কিন্তু রেডি। যারা আমাদের কাছ থেকে সার্ভিস নেবেন এরকম রেডিমেড কভার লেটার পাবেন, ঠিক আছে, সুন্দরভাবে সাজিয়ে আপনাদেরকে দেওয়া হবে। আপনারা জাস্ট জব ডেসক্রিপশন থেকে কোম্পানির নেম, কোম্পানির অ্যাড্রেস, কোম্পানির জিমেল অ্যাড্রেস এগুলো নেবেন। নিয়ে জবের যেই ডেসক্রিপশন নেমটা থাকবে সেটা কপি করে এই ৩-৪টা জায়গায় আপনাকে পরিবর্তন করতে হবে। তাছাড়া সবকিছু ঠিকঠাক থাকবে। এখানে আপনার নাম, আপনার অ্যাড্রেস, এখানে আপনার মোবাইল নাম্বার, জিমেল অ্যাড্রেস থাকবে। আমি এই দুটো সিকিউরিটি পারপাস সাদা করে দিয়েছি যাতে যার অ্যাপ্লিকেশনটা তার সিকিউরিটি নষ্ট না হয়, ঠিক আছে। ভিডিও করার জন্য এটাকে আমি হাইড করে দিচ্ছি, কিন্তু আপনাকে আপনার মোবাইল নাম্বার এবং জিমেল অ্যাড্রেসটা এখানে দিতে হবে এই আপনার নিজের অ্যাড্রেসের পর, ঠিক আছে। তো এইভাবে আপনার কভার লেটার রেডি করবেন। এইবার টোটাল কভার লেটারটা আপনাকে কপি করতে হবে, ঠিক আছে। আপনি কপি করে নিলেন, এই কপি করে নিলাম। এবার আমি অ্যাপ্লিকেশন করবো আমার জিমেইলে এসে। এই যে আপনার জিমেইল বডি, যেখানে কোম্পানি জিমেইলটা আমি কপি করে নিয়ে আসছিলাম, এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। ওকে, এই যে পেস্ট করে দিলাম। এখন এই সাবজেক্টে কি লিখবেন? সাবজেক্টে এই যে কভার লেটারে যে সাবজেক্টটা লেখা থাকবে সেটা আপনারা কপি করে এখানে পেস্ট করে দিবেন। এইবার আসেন, আপনার কভার লেটার এখানে দেওয়া হয়ে গেল। এবার আপনাকে সিভি আর এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা অ্যাড করতে হবে, ঠিক আছে। অ্যাটাচ ফাইলে আসলাম। এখন যে কোনো একটা আমি ফাইল সিলেক্ট করে নিচ্ছি একজনের, ঠিক আছে। এই যে রিজুমি, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এগুলো সব রেডি আছে। এগুলো সব আমাদের ক্লায়েন্টের ফাইল। আমি জাস্ট এটা ওপেন করে নিলাম। ওকে, এই যে রিজুমি, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, আর এই হলো আমার টোটাল কভার লেটারটা। বুঝতে পারছেন? এই হলো টোটাল কভার লেটারটা। আমি এখানে জিমেল বডিতে দিয়ে দিয়েছি এবং নিচে সিভি বা রিজুমি আর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অ্যাড করে দিয়েছি। এখন সবকিছু রেডি। ওকে, এখন আমাকে জাস্ট এই যে সেন্ড অপশন এখানে ক্লিক করলে এটা সেন্ড হয়ে যাবে, আমার একটা অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আমি এটা সেন্ড করে দিচ্ছি আপনাদেরকে বোঝানোর স্বার্থে। এই যে সেন্ড করে দিলাম। এবার আমি যদি আমার সেন্ড বক্সে আসি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়েছে, অ্যাপ্লিকেশন হয়ে গেছে, ঠিক আছে। এই যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সিভি চলে গেছে এবং এই যে টোটাল অ্যাপ্লিকেশনের ব্যাপারটা। আশা করি খুব সুন্দরভাবে আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন। এর বাইরেও যদি আপনাদের কোনো ধরনের কোনো সাপোর্ট লাগে অবশ্যই আমাদেরকে নক করতে পারেন। তো ভিউয়ার্স, আশা করছি আমাদের আজকের ভিডিওটি অনেক বেশি ইনফরমেটিভ ছিল, গুরুত্বপূর্ণ ছিল যারা কানাডাতে যেতে ইচ্ছুক রয়েছেন তাদের জন্য। আপনারা যদি আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে কিছুটা হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক দিবেন। কোনো প্রশ্ন বা মতামত থাকলে ভিডিও কমেন্টস বক্সে জানাবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও আপনারা চান সেটাও ভিডিও কমেন্টস বক্সে জানাতে পারবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।